সুদ খাওয়া আর কুকুরের গোশত খাওয়া এর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। কুকুর খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন কি হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানকৃত শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে সকলের আগে মহব্বত করে ভালোবেসে অত্র এলাকার বিভিন্ন ঘর থেকে যাচাই বাছাই করে সালাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ পাকের ঘরে একত্রিত করেছেন। তার সাথে কিছু কথা বলা এবং শোনার তৌফিকও দান করেছেন। এই জন্য দিল থেকে উচ্চ আওয়াজে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক বড়, আল্লাহ তাআলার গুণও বড়, আল্লাহ তাআলার কথাও বড়। এজন্য আল্লাহ পাকের কথা যখন আলোচনা হয়, আল্লাহ পাকের কথা যখন আলোচনা হয় তো সেখানে আল্লাহ পাকের রহমত হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। পৃথিবীর ইতিহাসে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসছেন সমস্ত উম্মতের মধ্যে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো দামি। তার মানে আমরাই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আমাদের জন্য একটা সংবিধান দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, নাজিল করেছেন। সেটার নাম হলো আল কোরআন। কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দুই জিনিস এমন একটা জিনিস যেটাকে মানুষ যদি আঁকড়ে ধরে, কোরআন এবং সুন্নাহকে মানুষ যদি ধরে তো এই বান্দার দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ হয়। আর যেই কোরআনও মানে না, সুন্নাহ মানে না, তার জন্যই পথে পথে বিপদগ্রস্ত, দুনিয়াও তার ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই আল্লাহ আমাদেরকে কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা কি কাজ করব, কি খাবো, কি করব, কোথায় কোন ভাবে যাব, নামাজ কখন পড়ব, রোজা কখন রাখবো, হজ কখন করব, যাকাত কখন দিব, তাসবিহ কখন করব, তেলাওয়াত কখন করব, দান সদকা কখন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে আমাদের সামনে পরিপূর্ণ স্পষ্ট হয়ে রয়েছে। দুঃখের বিষয় হলো আমরা মুসলমান জাতি, ইমানদার বলে স্বীকৃতি দিই, আমরা মুসলমান বলি আমরা দাবি করি, কিন্তু আমাদের মাধ্যমে পরিপূর্ণ মুসলমানিত্বর কোনো কিছু নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিয়েছি এবং তোমরা হালাল খাদ্য উপার্জন করো, হালাল কাজ তোমরা করো, হারাম থেকে তোমরা বেঁচে থাকো। অর্থাৎ আল্লাহ পাক রিবা
অর্থাৎ ব্যবসাটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং সুদটাকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। পার্থক্য হলো আল্লাহ পাক হারাম জিনিস থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন, হারাম জিনিসের সাথে সম্পর্ক করার জন্য বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমান জাতি বটে, কিন্তু প্রত্যেকটা কাজ, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কর্মে আমরা ইহুদি এবং নাসারা হারাম এবং হারামের সাথে আমাদের সম্পর্ক। সম্মানিত হাজিরিন, এজন্য হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে আমি যখন বাঁচবো, আমার জন্য হালাল উপার্জন যখন আমি করব, তো দেখবেন হালাল উপার্জনের কারণে আপনি যখন যে আমল করবেন আল্লাহ পাকের কাছে সে আমলই কবুল হবে। আপনি হারাম খাবেন আর এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এটা কখনো হয় না। এই জন্যই সবসময় আমরা হারাম থেকে বাঁচবো, হালাল খাদ্য খাবো, হালাল ভাবে চলবো, হালাল পথে আমরা এরকম ভাবে আমাদের জীবন পরিচালনা করব। বাংলাদেশের ইতিহাস 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছর ইতিহাসে আপনারা যদি নজর করে দেখেন, 54 বছর ইতিহাসে আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দেখাইছেন। বাংলাদেশে যারা স্বাধীনতা দেখেছেন, যুদ্ধ দেখেছেন, যুদ্ধ থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি আনাচে কোনায় 54 বছর ইতিহাসে মুসলমান অন্য জাতি, বিধর্মী জাতিদের সাথে যেইভাবে সুনামের সাথে সম্পর্ক করে বাংলার জমিন ইতিহাস গড়াইছে। ইতিহাস বলে এরকম সুনামের সাথে, এত ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে মুসলমান এত হৃদয়ের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে উঠা বসা করে। কিন্তু দুঃখের বিষয় হলো ইহুদি নাসারারা মুসলমানদেরকে কখনো বন্ধু বানাই নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ইহুদি জাতি কোনোদিন মুসলমানদের বন্ধু হবে না। ইহুদি মুশরিক, এরা কখনো মুসলমানদের কি হবে না? বন্ধু হবে না। এরাই প্রকাশ্যই মুসলমানদের শত্রু, প্রকাশ্যই মুসলমানদের দুশমন। কিন্তু আমরা কি করি? এই মুসলমান জাতিগুলা ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে আমরা মুসলমান কত তাদের সাথে হৃদয়ে সম্পর্ক করে ভালোবেসে তাদের সাথে উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সবকিছু করি, কিন্তু তারা আমাদের থেকে ব্যতিক্রম করে তাদের মুখের মাধ্যমে এক শব্দ, অন্তরে আরেক শব্দ, যার কারণে আজকে মুসলমান ফতে ফতে বিপদগ্রস্ত। সম্মানিত হাজিরিন, রিবা এটা একটা সুদের অর্থ, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ছিল। জাহিলি যুগ ব্যবসা বাণিজ্য ছিল, লেনদেন ছিল, কিন্তু অবস্থান হলো ব্যবসা বাণিজ্যই সাহাবাই কেরাম করেছেন, নবীরাও করেছেন, কিন্তু নবীদের সাথে ইহুদিদেরও ব্যবসা বাণিজ্য করেছেন। এই ব্যবসাটাকে আমি হালাল কিভাবে করব? এখন তো মুসলমান হালাল চিনে না, হালাল বুঝে কিন্তু মানে না, আবার অনেকেই বুঝিও না বুঝার ভান করেই হালাল থেকে ফিরে থেকে হারাম উপার্জনে লিপ্ত। সর্ব অবস্থায় দেখেন, এই যে আমরা ইহুদিদের থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু না, ইহুদিরা আমাদেরকে কিভাবে ধোকায় ফেলাবে, ইহুদিরা আমাদেরকে কিভাবে জাহান্নামে নিবে, তাদের পরিকল্পনা একটা। তাদের পরিকল্পনা হলো মুসলমান জাতিকে কখনো জান্নাতে পৌঁছানো যাব না। মুসলমানদেরকে যদি আমরা ধোঁকা দিতে পারি, আমাদের ধোঁকা তারা গ্রহণ করবে, তারা আমরা যা বলবো তাই তারা শুনবে, আমরা যাই দেখাবো তাই তারা মানবে। এজন্য আমরা তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য অতি সহজ রাস্তা হলো তাদের প্রত্যেকটি ঘরে ঘরে সুদের ব্যবসা, সুদের সাথে মুসলমানদেরকে এমন ভাবে জড়িত করে দিয়েছে, উচ্চ স্থল সুদ, নিম্ন স্থল সুদ, কর্মজীবী, রিক্সাওয়ালা, দিন মজুর, এর ব্যবসাওয়ালা, চাকরিজীবী, 10 তলা বিল্ডিং এর মালিক, 100 তলা বিল্ডিং এর মালিক থেকে শুরু করি একদম কর্মস্থলী পর্যন্ত সর্ব জায়গায় সুদ এমন ভাবে তারা লেগে দিয়েছে, মুসলমান কল্পনাও করতে পারে না যে হাই, আমি যে সুদ উপার্জন করতেছি, আমি যে সুদ খাইতেছি, এটার দ্বারা আমার কি পরিমাণ ক্ষতি হইতেছে। কি বলেন? একটা ছাগল, আরেকটা হলো কুকুর। ছাগলের আকৃতি যেমন, কুকুরের আকৃতিও তেমন। ছাগল যেতটুক আকারে বড়, কুকুরও আকারে তেমন বড়। পার্থক্য হলো ছাগলের গোশত হালাল করেছে, কুকুরের গোশত হারাম করেছে। কথা বলিয়েন, ছাগলের গোশত হালাল, কুকুরের গোশত হারাম। আমরা কিন্তু কেউ কুকুর জবাই করি না, জবাই করি কি? ছাগল। কেন? আল্লাহ নিষেধ করেছেন তোমরা ছাগল খাও, কুকুর খায়ও না। মুসলমান এটা ভালো করে জানে। আমরা শুকরের গোশত হারাম,
এই জন্য আমরা গরুর গোশত খাই, শুকরের গোশত খাই না। এটা মুসলমান ঠিকই বুঝে। কুত্তা খাওয়া যাবে না, কুকুর খাওয়া যাবে না, কুকুরের গোশত হারাম। কুকুর যেখানে মুখ দিবে সেটাও হারাম হয়ে যায়। কুকুরে যদি একটা মুসলমানের ফাঁস দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় শরীরটাকে যদি একটু লাড়ে, তার শরীর থেকে যদি ময়লা আসে, কাপড় এটা সাথে সাথে নাপাক পেয়ে যায়, এটাকে পবিত্র করতে হয়। মুসলমান এটা ভালো করে জানে যে এই কুকুরে যদি, কুকুর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল। এজন্যই মুসলমান ছাগল খায়, বেড়া খায়, কিন্তু কুকুর খাই না। কুকুর খাই না এজন্যই এটা হারাম জিনিস, এজন্য তাই খাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআনের ভিতরে কুকুরের গোশত হারাম করেছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক সুদকে হারাম করেছে। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও তেমন কি হারাম। যেই সুদ খায় সেই কুকুর খায়, যে সুদ খায় না সে ছাগল খায়, পার্থক্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কি বলেন? তোমরা হালাল উপার্জন করো, তোমরা হালাল উপার্জন করো। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে মুসলমান জাতি, ইমানদাররা, তোমরা হালাল জিনিস আহার করো, নেক আমল করো, খবরদার তোমরা হারাম জিনিস ভক্ষণ করিও না। মুসলমান যদি হারাম ভক্ষণ করে তার শরীরে এটা হারাম হয়ে যাবে। মুসলমান যদি হারাম খায় তার শরীরের রক্তগুলো হারাম হয়ে যাবে। মুসলমান যদি হারাম খায় তার পুরা দেহটা হারাম হয়ে যাবে। এই হারাম শরীর নিয়ে বান্দা যদি নামাজ পড়ে নামাজ হবে না। এই হারাম শরীর নিয়ে যদি বাইতুল্লাহ তওয়াফ করে তার তওয়াফ হবে না। এই হারাম শরীর দিয়ে যদি বান্দা আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করে কাজে আসবে না, কারণ তার পুরা শরীরটা হলো হারামের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আমার পয়গম্বর, আপনি হালাল খাদ্য গ্রহণ করুন, আপনি হালাল খাদ্য গ্রহণ করুন, হারাম আপনি গ্রহণ করিয়েন না, হারামের ধারের পিছনে আপনি যাইয়েন না। অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে উপদেশ দেওয়ার অর্থ হলো তার উম্মত, আখিরি নবীর উম্মত গুলাকে সতর্ক করে দেওয়া, আল্লাহ পাকের বান্দাদেরকে সতর্ক করে দেওয়া। হে মুসলমান ইমানদার জাতিরা, আমার পর্দাশীল মা ও বোনেরা, আজকে আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছি, আমরা কুকুরের গোশত খাওয়া, শুকরের গোশত খাওয়া, আল্লাহু আকবার, জানা করলে যেই পরিমাণ গুনাহ হয় না, আল্লাহু আকবার, মিথ্যা কথা বললে যেই পরিমাণ গুনাহ হয় না, কিন্তু সুদ খাইলে এর সেই বড় মারাত্মক গুনাহ হয়। সুদ খাওয়া মানে কবিরা গুনাহ করা হয়, সুদ এটা হারাম খাওয়া হয়। হে দোস্ত ইমানদাররা, এই সুদখোর যদি দুনিয়ার থেকে যদি সুদ খাইয়া কবরের জগতে যায়, তার কবরটা সংকীর্ণ হইয়া যাবে। কবরের ভিতরে পোকামাকড় আসবে, সাপ আসবে, আগুন দাউ দাউ করে উত্তপ্ত হইয়া তার শরীরটাকে জড়াইয়া ছাই করে ফেলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারওয়ালারা, মুসলমান জাতি, আল্লাহ পাক বলে, হে মুসলমান, তোমরাই নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে দোস্ত ইমানদারেরা, আল্লাহ পাক যেহেতু বলছে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে, কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি না, যার কারণে আমরা সুদ খাই, সুদের সাথে আমাদের সম্পৃক্ত। আল্লাহু আকবার, ব্যাংকের মাধ্যমে কিন্তু ইন্টারেস্ট আসে, এরকম টাকা পয়সা লাগালে ইন্টারেস্ট আসে। এখন আমরা সুদ, সরাসরি সুদ বলি না, আমরা বলি দোকান বন্ধক দিলাম, আমরা বলি ইন্টারেস্ট দিতেছি, কিছু টাকা তোমাকে লাভ দিতেছি। হে দোস্ত ইমানদার, এই যে আমরা সুদ খাইতেছি আর আল্লাহ পাকের কাছে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, দোয়া করি, আমাদের দোয়া কেন কবুল হয় না? না হওয়ার কারণ হলো আমরা হারামের সাথে সম্পৃক্ত। হারাম খাইতে খাইতে দিল কালো হয়ে গেছে। দোস্ত, দিল যখন কালো হয়ে যাবে, হারাম খাইতে খাইতে যখন এটা অন্ধ হয়ে যাবে, কালো হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, তখন আপনি দোয়া করলে কবুল কিভাবে হবে? খাইতেছেন হারাম, দোয়া চাইতেছেন, আল্লাহ তুমি আমাকে একটা বাইজির মুস্তাবি দান করো। এই জন্য আমার মুসল্লি কেরাম, শুরু কথা হলো হারাম থেকে আমরা বাঁচবো। যত প্রকারের হারাম আছে
দুইটা জিনিস মানি চলবেন যদি জান্নাতে যেতে চান। দুইটা জিনিস মানবেন, এক নম্বর হলো মিথ্যা কথা ছেড়ে দিব, দুই নম্বর হারাম খাওয়া বন্ধ করে দেব। কয়টা কথা? দুইটা। একটা হলো মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না। আপনি মিথ্যা ছাড়বেন, হারাম ছাড়ে দিবেন, আপনি যেই ইবাদতই করবেন সাথে সাথে আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কত সুন্দর করে আমাদেরকে বলতেছে, দোস্ত ও ইমানদারেরা, তোমরা কি করো? সুদের লেনদেন করিও না, সুদের ধারে কাছেও যাইও না। আমরা তো আল্লাহ পাকের এই কথাকে মানতে পারি না। কুকুর খাওয়াটাকে হারাম মনে করতে পারলাম, কিন্তু সুদ খাওয়াটাকে কি করতে পারি নাই? হারাম মনে করতে পারি। এই সুদ খাওয়ার কারণে, এই সুদ আমাদেরকে দেখাই দিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি এবং খ্রিস্টানরা, মুশরিকরা আমাদেরকে সুদ খাওয়ার রাস্তা দেখাই দিয়েছে। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, হুজুর আমি যদি ব্যাংক থেকে লোন না নিই তাহলে আমার ব্যবসা কিভাবে চলবে? আমি যদি ব্যাংক থেকে লোন না লই, আমি যদি এনজিও থেকে টাকা না লই, তা আমার সংসার কিভাবে চলবে? কিছু কিছু মানুষ আছে 10,000 টাকা কিস্তিতে নেয়, 10,000 20,000 টাকা কিস্তিতে নেওয়ার পর এই কিস্তিওয়ালা কি আপনার থেকে 10,000 টাকা নেয় না তার থেকে বেশি নেয়? বেশি নেয় না? তো যেটা বেশি নেয় সেটা তো সুদ। দোস্ত, যদি পরিবর্তন হতে চান, জীবনটাকে যদি পরিবর্তন করতে চান, আল্লাহর তাআলার সাথে যদি সম্পর্ক করতে চান, রসুলের সাথে যদি সম্পর্ক করতে চান, ময়দানে মহাশর রসুলের চেহারা যদি দেখতে চান, ময়দানে মহাশর রসুলের শাফায়েত যদি চান, তাহলে সুদ খাওয়া ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদের এই এলাকায় সুদখোর নাই। কি বলেন, আছে? এই এলাকায় সুদখোর নাই, এই এলাকায় হারামখোর নেই। সুদখোর হারামখোর এই এলাকায় নেই। কারণ যদি মানুষ সুদ খায়, হারাম খায়, এই বান্দা সর্ব অবস্থায় দেখবেন তার চেহারাটা কালো থাকবে। যত সুন্দর হোক না কেন, যে সুদ খাবে চেহারা সুন্দর হলো, চেহারা ঝিলমিল করবে না। শরীরের চামড়াটা সাদা হলো কি করবে না? সুদ খাওয়ার কারণে চেহারার ভিতরে এক ধরনের যে নূর থাকতো সেটা থাকবে। এজন্য আমার মুসল্লি কেরাম, পরিবর্তনের জন্যই সুদ খাওয়াটাকে ছেড়ে দিতে হবে এবং মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আজকে দেখেন ইহুদিদের পরিকল্পনা কত সূক্ষ্ম। ঘরে ঘরে এনজিও ঢুকাই দিয়ে, ঘরে ঘরে এনজিও ঢুকাই দিয়ে আমার আপনার ঈমান আকীদা নষ্ট করে। শুধু ঈমান আকীদা নষ্ট হয় এমনটা কি? এই যে একটা ভিন্ন পুরুষ আপনার ঘরে আসি বসলো, আপনার স্ত্রীর সাথে কথা বললো, পর্দারও তো খেলাফ। কিছু মহিলা আছে এমন, রাস্তাঘাটে পুরুষ দেখলে পর্দা করে, বোরকা পরে। কিছু কিছু মহিলা আছে, হুজুর দেখলো ঘরের ভিতরে গুড়গুড়াই ঢুকে যায়, নামাজি বান্দা একটারে দেখলে, মসজিদ থেকে মুসল্লি একটারে দেখছে, আস্তে গুড়গুড়াই ঘরের ভিতরে ঢুকে যাবে। যখন দেখবো যে মাসালা এসছে, কোন মাথার কাপড় টাপড় হালা দিয়ে মাসালার সামনে যাই, মাছ কিনতে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। ফেরিওয়ালার সামনে চলে যায়। ফেরিওয়ালার সাথে মহিলাদের পর্দা লাগে না, মাসালার সাথে পর্দা লাগে না। এনজিওওয়ালার সাথে কি লাগে না? পর্দা লাগে না। আহা, সমাজ কোথায় চলে যাইতেছে? কিভাবে আমাদের ঈমান নষ্ট করতেছে এই ইহুদি জাতি। এই ইহুদি থেকে বাঁচার জন্য তো আমরা আল্লাহ পাকের কাছে প্রতিনিহত শুধু 5 ওয়াক্ত নামাজ নাকি, আওয়াবিনের নামাজ, এশরাকের নামাজ, শাস্ত্রের নামাজ, সব নামাজের ভিতরে তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজের সাথে আরো যত নফল নামাজ আমরা পড়ি, সব নামাজ আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ি কি পড়ি না? সকলে পড়ি। নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ তুমি যাদেরকে ধ্বংস করে দিয়েছো তাদের থেকে আমাদেরকে ফানা দাও, সাহায্য চাই। নামাজে কিন্তু এক হালতে থাকি, নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের হালত ভিন্ন হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়।
এই ব্যতিক্রম হওয়ার কারণে আমাদের ঈমান ধ্বংস হয়, আমল নষ্ট হয়। এজন্য আমার পর্দাসীন মা বোনেরা, আমার মুসল্লি কেরাম, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় একটা লোককে নির্ধারণ করেছে, ঠিক করেছে বেতন দিয়ে। উনি যখন বলে যে আমি যখন চেয়ারে বসবো তখন তুমি আমার পাশে দাঁড়ায় দাঁড়ায়া আমাকে মৌতের কথাটাকে বেশি বেশি করে স্মরণ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতের কথাটাকে স্মরণ করে দেওয়ার জন্য বলে যে আমি যখন চেয়ারে বসবো তখন হয়তোবা আমি এই চেয়ারের গরমে আমি মৌতের কথা ভুলে যাব, তখন আমি মানুষের সাথে জুলুম করতে পারি। দেখেন না, বাংলাদেশের 54 বছর ইতিহাসে যে যখন গদিতে আসছে সেই তখন এই গদির চেয়ার পাইয়া কি পরিমাণ মানুষের উপরে জুলুম করেছে কল্পনাও করা যায়। আমাদের এই ভূখণ্ড দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনো শান্তি ফিরে পাই। পাবো কোথায় থেকে? আমরা তো হারামের সাথে সম্পৃক্ত, ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক, মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক, পাবো কোথায় থেকে? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা হারাম খাদ্য উপার্জন থেকে কি করো? ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মাধ্যমে আল্লাহ বলতেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানদার ওয়ালারা, হে মুসলিম জাতি, হে নামাজিওয়ালা, যারাই বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার গলায় যারা নিয়েছো, খবরদার তোমরা হালাল খাদ্য উপার্জন করো, হারাম তোমরা উপার্জন করিও না। তুমি প্রয়োজনে না খেয়ে থাকবে, তারপরে তুমি কিস্তিওয়ালা নিও না, এনজিও থেকে টাকা নিও না, সাহায্য চাও ওই মালিকের কাছে। আল্লাহ তোমাকে সাহায্য দিবেন, আল্লাহ তোমাকে রিজিক দিবেন। তো হযরত ওমর লোক দাঁড় করায় রাখছেন দীর্ঘদিন পর্যন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে মৌতের কথা স্মরণ করাই দিত। একদিন হঠাৎ করে বলতেছিল, ও আমার খাদেম, আজকে থেকে তুমি আমাকে তোমার এই জিম্মাদারি আর পালন করতে হবে না, তোমার চাকরি শেষ, তুমি এখন থেকে তোমার কাজে লিপ্ত থাকিও, আমার এই চেয়ারের পাশে তুমি আর দাঁড়ানো লাগবে। তো এই লোকটা বড় মায়া করে নরম সুরে বলতেছিলেন, না আমিরুল মুমিনিন, আমি কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? আপনি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে গেছেন যার ফলে আপনি বলতেছিলেন আমি আপনার এই ডিউটি পালন না করি? তা আমিরুল মুমিনিন বলতেছিল, ও ভাই, তোমার আচরণে আমাকে তুমি কষ্ট দাও নাই, তোমার চলাফেরা আমি কষ্ট পাই নাই, তোমার উঠা বসাও আমি কষ্ট পাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতের কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে একটা সুন্দর এক ব্যবস্থা করে দিয়েছে। বলে কি? বলে এই যে আমার মুখের মধ্যে আল্লাহ দাড়ি দিয়েছে, দেখো দেখো আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে, আমার একটা দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আমার এক দাড়ি সাদা হয়ে যাওয়ার অর্থ হলো এই দাড়ি আমাকে স্মরণ করাই দিবে, হে ওমর, তোমার দাড়ি সাদা হওয়া মানে তোমার মৌতের সার্টিফিকেট চলে আসছে, তুমি আর এদিক সেদিক করো না, মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমার দাড়ি আমাকে শিখাই দিবে। আল্লাহু আকবার। যে ওমর জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপত, যে ওমরের হুঙ্কারে মক্কা মদিনার মানুষ থরথর করে কাঁপত, সে ওমর বলে, ভাই আমার মুখের একটা দাড়ি সাদা হয়ে গেছে, আমার মৌতের চিন্তা চলে আসছে, তুমি আর আমাকে মৌতের কথা স্মরণ করে দেওয়া দরকার। 70-80 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত এনজিওর টাকার সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত, চুলদারি সব সাদা হয়ে গেছে, মসজিদে আসতে পারে না, দেখবেন তারপর সুদ খাওয়া ছাড়তে পারে। এই সুদখোর যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের ভিতর বলেন
সুদখোর যদি মারা যায় তার কবর হবে সংকীর্ণ, তার কবরের আযাব এত কঠিন হবে, এক এক আযাবে এমন এমন চিৎকার মারবে যেই হুঙ্কারের কারণে এই নাফরমান সুদখোর দুনিয়ার থেকে মারা যাওয়ার পর ইহুদি জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সুদখোর দুনিয়ার থেকে কবরে যাওয়ার পর ফেরেশতারা সর্বপ্রথম তার কপালের মাধ্যমে আগুন লাগাবে। আমরা কোথায় আছি? আমরা কোথায়? আমরা তো সবাই ডেড বডি নিয়ে ঘুরতেছি, এই দুনিয়া নিয়ে আমরা ঘুরতেছি। এটা একটা স্বপ্ন। দুনিয়াটা কি? এটা স্বপ্ন। রাত্রের বেলা যেরকম ঘুমাই, ঘুমের মাধ্যমে দেখি আমি তো এখন ইউরোপের আমেরিকা ওয়াশিংটন চেয়ারের ভিতরে বসে আছি, কিন্তু দেখা যায় আমি বাংলাদেশের করাইয়া বাজারের লক্ষ্মীপুরের বড় বাড়িতে অমুকের ঘরে আমি শুয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি আখিরাতটাকে স্মরণ করতে চাও, আল্লাহ স্মরণ করে দেওয়ার জন্য তোমার মাথার চুল, তোমার দাড়ি, আল্লাহ তোমাকে মওতের কথা স্মরণ করে দেওয়ার জন্য কালোগুলাকে সাদা বানাই দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ের ইন্তেকাল হয়েছে। আরো আগেও আপনাদেরকে বলেছিলাম, যেই মেয়েটার ইন্তেকাল হওয়ার পর তার মা প্রতিদিন মেয়েটার জন্য আবেগে কাঁদতেন। ঈসা আলাইহিস সালাম একদিন তার সাথে দেখা, বলে যে আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, মৃত মানুষকে জীবিত করার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে। আমার মেয়েটা আজকে 1 সপ্তাহ হয়ে গেল, 15 দিন হয়ে গেল কবরের জগতে আমাকে ছেড়ে যখন চলে গেছে, কোন অবস্থায় আছে আমি মা জানতে পারি না। আপনি আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আমার মেয়েটাকে যেন আমি একটু দেখতে পাই। নওজোয়ান যুবতী মেয়ের ইন্তেকালে কালো চুল নিয়ে দুনিয়ার জমিন থেকে কবরের জগতে চলে গেছে। আর ঈসা আলাইহিস সালাম যখন কুম বিইজনিল্লাহ বলে অমুকের মেয়ে অমুক, কবর থেকে সাথে সাথে মাটি ফাটিয়ে সে দাঁড়ায় গেছে। ঈসা পয়গম্বরকে সালাম দিলেন। পয়গম্বর বলতেছিলেন, তোমার চুল তো কালো ছিল, কেন তোমার সাদা হয়ে গেল? মেয়ে জবাব দিতেছিলেন, ও পয়গম্বর, মওতের যন্ত্রণা যে কত কঠিন, মওতের যন্ত্রণা যে কত কঠিন। আমি তো দুনিয়ার থেকে একবার চলে আসছি, আপনি যখন ডাকছেন আল্লাহর হুকুমে, আমি তো আবার জীবিত হয়ে গেলাম, কিন্তু আমার তো আবার মওত হবে, কবরে যাইতে হবে। ওই মওত যে কত কঠিন, ওই চিন্তা কবর থেকে আবার ফাটি উঠি দাঁড়ানোর অবস্থা পর্যন্ত, শোয়া থেকে কবর থেকে উঠে আমি আপনার সামনে দাঁড়ানো এই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে মওতের চিন্তার কারণে আমার কালো চুল সবগুলা সাদা হয়ে গেছে। অথচ আমাদের কাছে মওতের চিন্তা নাই। আমাদের কাছে মওতের চিন্তা নাই, না থাকার কারণে আজকে ইহুদিদেরকে আমরা বন্ধু বানাইলাম, খ্রিস্টানদেরকে বন্ধু বানাইলাম, মুশরিকদেরকে বন্ধু বানাইলাম, হিন্দু জাতিকে বন্ধু বানাইলাম। এই 54 বছর ইতিহাসে কেউ বলতে পারবে না, কোন বিধর্মী বলতে পারবে না যে মুসলমান তাদের উপর আক্রমণ করেছে। এই 54 বছর ইতিহাসে আমরা যদি প্রতি বছরকে বছর খেয়াল করি, প্রত্যেকটাই কোনো না কোনো সময়, কোনো না কোনো জায়গায় ইহুদি জাতি, মুশরিক জাতি, হিন্দু গোষ্ঠী আমাদের মুসলমানদের উপর আক্রমণ করেছে। আমরা হয়তোবা গ্রামগঞ্জে থাকি, কিন্তু পুরা বাংলাদেশের খবর নেন। একজন মুসলমান হিসাবে আমার আরেক ভাইয়ের খবর নেই। এই ইহুদি গোষ্ঠীর ভিতরে একটা নাম আছে ইসকন। এই ইসকন এটা একটা নিষিদ্ধ সংগঠন।
এটা জঙ্গি একটা সংগঠন, এটা উগ্রবাদী একটা সংগঠন। এই ইসকন নামক সংগঠনের সাথে যারাই জড়িত সবাই মুশরিক। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদি ওয়ান নাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসলমান জাতি, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানায়ো না। আজকে আমরা ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভে, গদির চেয়ারের লোভে ইহুদিদেরকে বন্ধু বানাইয়া আমার মুসলমান জাতিকে কষ্ট দিতেছে। আমরা যদি ইতিহাস দেখি, ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, এই ভারতবর্ষে এমন কোন গাছ ছিল না যেই গাছে মুসলমানদের লাশ ঝুলানো ছিল। এখনো আমরা যারা ভারতের পক্ষে কথা বলি, এখনো এই ভারতের মুসলমানেরা মসজিদে নামাজ পড়তে পারে। এখনো ফিলিস্তিন এখনো পর্যন্ত ইসরায়েলের হাত থেকে রক্ষা পায় না। কোথায় আমরা শান্তি পাই? অথচ ইহুদিদের সাথে আমরা বন্ধুত্ব করতেছি, সম্পর্ক করতেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার তোমরা ইহুদিদেরকে বন্ধু বানায়ো না। এজন্যই মুসলমান জাতি, আমার মুসল্লি কেরাম, আপনি আমার ছেলেদেরকে ইসকন নামক এই সংগঠন থেকে হেফাজত করেন, বাঁচান। না হলে অচিরে তারা এমন ভাবে মুসলমানদের উপর একের পর এক আক্রমণ করবে, কল্পনাও করতে পারবেন না। আজকেই আপনারা খেয়াল করেছেন, যারা পেপার পত্রিকা পড়েন, যারা ফেসবুকের সাথে, নেটের সাথে সম্পৃক্ত, মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা দেখেছেন এই সপ্তাহে উত্তরা মুফতি মহিবুল্লাহ ইসকন এই গোষ্ঠী তাকে মসজিদ থেকে নিয়ে তাকে এক পূর্ব উত্তর অঞ্চলে যাইয়া এক জায়গায় তাকে শিকল বেঁধে মারি ফেলার কল্পনায় তাকে উলঙ্গ অবস্থায় ফেলে রেখে আসছে। আপনারা দেখেছেন, এই লোকের চেহারা দেখলে একজন আলেম, একজন দায়ী, নবীর ওয়ারিস, অথচ আমরা সম্পর্ক করতেছি তাদের সাথে শুধু ক্ষমতার লোভে, আর কিছু না। এই বাংলাদেশের ভূখণ্ড দেশের 54 বছরের ইতিহাসে এই বাংলাদেশকেই প্রকৃতপক্ষে এই দেশকে কেউ ভালোবাসে না। সবাই ক্ষমতার জন্য এই দেশকে ভালোবাসে, সবাই কালো টাকা পকেটে ঢুকানোর জন্যই ভালোবাসে। গ্রামের চকিদার থেকে শুরু করে একদম রাষ্ট্রের উচ্চ কর্মকর্তা পর্যন্ত শুধু কালো টাকাই পকেটে ঢুকানোর জন্যই এই দেশটাকে ভালোবাসে। প্রকৃত দেশকে যদি কেউ ভালোবাসতো তাহলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগুন দিয়ে সবকিছু বাংলাদেশের সম্পদ পুড়িয়ে দিত না। যদি দেশকে কেউ ভালোবাসতো তাহলে মুসলমানদের লাশ গাছের সাথে জড়িয়ে পড়ত না। আপনারা দেখেন, 54 বছর ইতিহাস দেখেন, হিন্দুস্তানের ইতিহাস দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলে দিয়েছেন, দুই জাতিকে আল্লাহ জাহান্নাম থেকে সরাসরি, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে সরাসরি জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফে আসছে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজ কুদরতি হাতে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতে দিবে। এক হলো যারা হিন্দুস্তানের যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে ইহুদি জাতির সাথে মোকাবেলায় যুদ্ধে শরীক হবে, হিন্দুস্তানের যুদ্ধের সাথে যারা শামিল হবে, আল্লাহ নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। আরেক জাতি হলো ঈসা বিন মারিয়াম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ওনার সাথে সম্পৃক্ত হয়ে, ওনার সাথী বন্ধু হয়ে আবারও ইহুদিদের সাথে যখন যুদ্ধই লেগে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈসা বিন মারিয়ামের সাথে ওই সমস্ত মানুষগুলোকে, ঈসাকে সহযোগিতা করার কারণে আল্লাহ নিজ কুদরতি হাতে তাদেরকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের সাথে শামিল করে দেন। সবাই বলেন আমিন। আপনাদের আমিন বলতে কষ্ট হবে, কারণ আপনারা চিন্তা করেন যে আমি যদি যুদ্ধ যাই, আমরা যাই, আমার বউ বাচ্চা ছেলে মেয়ে কিভাবে খাবে? ইতিহাস দেখেন, ওই সেই তার বাবা মাকে হত্যা করেছেন, সেখানে কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র জড়িত ছিল না। ফিলখানা হত্যা হয়েছে, মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন ছিল না। এরকম ভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, মাদ্রাসা মসজিদের আলেম ছিল না। জিয়াউর রহমানকে হত্যা করেছে, মাদ্রাসা মসজিদের আলেম ছিল না। এই দেশের ইতিহাস যদি আমরা দেখে, যুগে যুগে কালে কালে মুসলমানদের উপর আক্রমণ করেছে ইসকন নামক এই উগ্রবাদী সংগঠনের মানুষগুলা মুসলমানদের উপর আক্রমণ করছে, হত্যা করেছে। আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক, আমরা ইসকনের সাথে সম্পর্ক। বহু মুসলমানের ছেলেরা ইসকনের সদস্য, হাতে দেখবেন কালো কালো লাল লাল রশিকা সাকিন করে রাখছে। দেখবেন মুসলমানের ছেলেদের কান ফুটা করি, কানের মাধ্যমে ফুল পড়ে। মুসলমানের ছেলে হাতের মাধ্যমে শরীরে মুখে টেটো লাগায়। এটা ইসকন নামক সংগঠনের মুসলমান ইহুদিদের বহুত বড় ষড়যন্ত্র। যার শরীরে টেটো লাগানো থাকে, টেটো থাকে, কিয়ামত পর্যন্ত দিশে হায়াত পা, আর কিয়ামত পর্যন্ত দিশে সেজদা করে, তার এক সেজদা আসমান পর্যন্ত খুঁজবে না। মুসলমানের বহু ছেলেদের শরীরে টেটু লাগানো, এটা ইসকন সংগঠন যারা করে তাদের শরীরে আছে। এজন্যই এই বাংলাদেশের যদি ইসকন নামক এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য যদি ডাক আসে, আমরা সকলে ওই ডাকে সম্পৃক্ত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসল্লি কেরাম, আল্লাহ থেকে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বসে রয়েছে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ নিয়ে বসে আছেন। কিভাবে বসে আছেন? আল্লাহ প্রতি রাত্রে শেষ অংশে, প্রতি রাত্রে শেষ অংশে আল্লাহ পাক সপ্তম আসমান লোহে মাহফুজ ফেরে দিয়ে, এক এক আসমান ফেরে দিয়ে, আল্লাহ যেই আসমান আমরা দেখতেছি এই আসমান আল্লাহ পাকের রহমত এসে, আর আল্লাহ তাআলা ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, হে গুনাহগার জাতি কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাব অনটন আছে আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। কে আছো রোগ বিমারিতে কষ্ট করতেছো আমার কাছে চাও, আমি তোমাকে শেফা দিব। কিন্তু আমরা আল্লাহ পাকের এই কথাকে বিশ্বাস করি। কিভাবে করব? ওই যে হারাম শরীরের ভিতর। এই জন্যই আপনাদেরকে ইসকন নামক এই সংগঠন থেকে বাঁচবো, আপনাদের ছেলেদের থেকে, এই ছেলেদেরকেও আমাদের এই ভূখণ্ড দেশকে ইসকন নামক এই গোষ্ঠী থেকে বাঁচাইতে হবে। তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। কি বলেন? এই যে এখানে একটা হিন্দু বাড়ি আছে, আপনারা যারা বৃদ্ধ আছেন তার থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কেউ কি হিন্দু বাড়িতে আক্রমণ করেছেন? আপনারা কথা বলেন, আক্রমণ করেছেন? বরং তারা যা কিছু করে, ব্যবসা করে, তারা মাছ বিক্রি করে, তারা যা কিছু করে, তাদেরকে বন্ধু বানাইয়া, তাদের সহযোগী হয়ে, তাদের বন্ধু হয়ে, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো।